Hello and welcome to the first episode of Hutum Pachar Dera. হুতুম প্যাচার ডেরা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আড্ডা মারবো, গান নিয়ে, নাটক নিয়ে, সিনেমা নিয়ে, লাইফস্টাইল নিয়ে, হ্যাঁ, আর মাঝে মাঝে বেড়াতেও যাব। তো যাই হোক, এই ফার্স্ট এপিসোডটা আমাদের এই হুতুম প্যাচার ডেরায় ডিজাইন করতে গিয়ে আমি আমি অনেক কিছু ভাবছিলাম, স্বাভাবিক, যে কি করা যায় না যায়। তারপর হঠাৎ করে আমার মনে হলো যে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে আমার সাথে একটা মজার ইনসিডেন্ট ঘটেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর এরকম ইনসিডেন্ট তোমাদের সাথেও যদি হয়ে থাকে তাহলে তোমাদের রেসপন্স নিই। তো সেই ইনসিডেন্টটা হচ্ছে যে, তার আগে বলে নিই, আমি এখানে যেখানে শ্যুট করছি, যে বাড়িটাতে, সেখানে আমরা তিনজন থাকি, আমি, আমার বাবা আর মা। বাবা কিছু মাস আগে রিটায়ার করেছে, মা এখনো বিন্দাস হাউস ওয়াইফের কাজ করে বেড়াচ্ছে। তো বাবা রিটায়ার করার পর থেকে আর কি বাবার আর মায়ের একটা নতুন হবি সৃষ্টি হয়। কি সেই হবি? রাত 11টা অবধি তারা নর্মাল যেরকম আর 5টা বাড়িতে টিভি চলে, সেখানে ফ্রম দিদি নাম্বার 1 টু সারেগামাপা সবটাই তারা টিভিতে দেখে। তারপর ডিনার করার পর আমার বাড়িতে একটা আনস্মার্ট টিভি ছিল, সেটাকে একটা গ্যাজেট দিয়ে রিসেন্টলি একটু স্মার্ট করা হয়েছে। তো সেই টিভিটাতে আমাকে রিমোটটা ধরিয়ে বলা হয় যে তোর নানা রকম ওটিটিতে কি সিনেমা আছে আমাদেরকে দেখা। প্রতিদিন আমি একটা করে সিনেমা চালিয়ে দিতাম, তারা দেখতো। শুরুটা হয়েছিল যদিও নেটফ্লিক্সে অ্যানিমাল সিনেমার। এখানেরও একটা মজার এক্সপিরিয়েন্স আছে, এটা আমি পরে একদিন বলবো। আজকে যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে গত মঙ্গলবার দিনকে আমি তাদের একটা অনেক সিনেমা দেখা হয়ে গেছে, তার মধ্যে আমি বললাম যে বাবা আজকে একটা নতুন জিনিস ট্রাই করো। বলছে কি? আমি বললাম যে ওয়েব সিরিজ। এটা কি সিরিয়াল না সিনেমা? না না, সিরিয়াল না, ওটা সিলেক্টেড কিছু এপিসোডস আছে। ঠিক আছে, দেখা কিরকম। তো ওই আমি সিরিজটা চালালাম। মঙ্গলবার রাত 11টা, টাইমগুলো নোট করতে থাকো। তো রাত্রি 3টে অবধি চললো, তারপর তারা ঘুমিয়ে পড়লো। কাট্টু পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠছি, দেখছি আমার আগে উঠে টিভি চলছে, ওই সিরিজটার অন্য সিজন চলছে। তো এরকম চলতে চলতে বুধবার দিন রাত্রি 11টার মধ্যে সিরিজটার 3টে সিজন শেষ। এবার বাই বৃহস্পতিবার রাত 2বার সিরিজটা দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পর আমার বাবার একটা কোয়েশ্চেন করলো আমাকে। আমার বাবা আমাকে হঠাৎ জিজ্ঞেস করে যে এটা বেশি কেউ দেখেনি না? অ্যাকচুয়ালি সিরিজটার নাম হচ্ছে পঞ্চায়েত। আমি না খুব ভাবছিলাম যে 2বার সিরিজটা ব্যাক টু ব্যাক দেখলো, সবকটা সিজন, 3টে সিজন মাইন্ডেড, তারপরও বলছে সিরিজটা চলেনি। বললাম তুমি জানো যে গোটা বিশ্বের মাথা ঘুরে গেছে এই সিরিজটা দেখে? বলছে না, আমরা এখন যে সিরিয়ালগুলো দেখি এটা সেরকম নয়, এটা পুরোনো দিনের সিরিয়ালগুলোর মতো। যেমন কয়েক দশক আগে নুক্কার বা ওই জাতীয় যেসব সিরিয়াল হয়েছিল, এটা সেই রকম। তাই ভাবলাম যে হয়তো চলেনি। আমি বললাম কি বলছো, এখানে যারা যারা অ্যাক্টিং করেছে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে এই সিরিজটার জন্য, আর তুমি বলছো যে এটা চলেনি? মাঝখানে আমার মা ইন্টারাপ্ট করে বললো, নীনা গুপ্তা আর রঘুবীর যাদব তো নাম করা আর্টিস্ট, কিন্তু ওখানে যে প্রহ্লাদ যিনি করেছেন, ওনার অ্যাক্টিং দেখলে তো মনেই হয়নি যে উনি অরিজিনাল করছেন, না ওটা ওনার অ্যাক্টিং। এত সুন্দর। আর বাকি তো আরও সবাই তো খুবই, প্রত্যেকেই ছোটোখাটো যারা করেছে অ্যাক্টিং, তারাও প্রত্যেকে মনেই হয়নি যে আমি বোধহয় অ্যাক্টিং দেখছি না অরিজিনাল দেখছি। समय पहले कोई नहीं जाएगा, कोई नहीं मतलब कोई नहीं। পঞ্চায়েত দেখে আমার মনে হয়েছে যেন আমি পঞ্চায়েতের একজন সদস্য। बस आप सर परीक्षा पर ध्यान लगाइए सर, हम लोग संभाल लेंगे सर। साला है सब उस एमएलए का करा धरा है। अरे सर आप फोकस कीजिए ना परीक्षा पे, हम लोग सब संभाल लेंगे ना यहाँ। घबराना नहीं है इस बार। एकदम नहीं घबराएंगे सर, एकदम सुरक्षित है हम लोग। পঞ্চায়েত দেখার পর আমার বাবা মার রিয়াকশন আমার বেশ ভালো লেগেছিল আর কি। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।
ওয়েল, তোমাদের বাড়িতেও যে সিনিয়র্স যারা আছেন, বাবা মা কাকা জ্যাঠা যেই থাকুন, তারা কি পঞ্চায়েত দেখেছে? যদি দেখে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তাদের কেমন লেগেছে। আর যদি না দেখে থাকে তাহলে একবার কিন্তু দেখাতে পারো, বেশ একটা অন্যরকম ফিল দেবে। যাই হোক, আজকে আমরা আমাদের ফার্স্ট এপিসোডের প্রায় শেষের দিকে চলে এসেছি। অনেকেই হয়তো ভাবছো যে ফার্স্ট এপিসোড হিসেবে আমি এই সাবজেক্টটা কেন চুজ করলাম। আমি তোমাদের বলি যে এখনো যারা এই ভিডিওটা দেখছো না, তারা আজ থেকে আমার ফ্যামিলি মেম্বার্সের মতো হয়ে গেছো। তাই আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করালাম। নেক্সট এপিসোডে এক অসাধারণ আর্টিস্টের সাথে তোমাদের আলাপ করাবো। টিল দেন খুব ভালো থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা সারপ্রাইজ আছে। क्या हो देख रहे हो विनोद?